সুপ্রিয় দর্শক এবং চাকরি প্রত্যাশী এবং বিভিন্ন ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার স্টাডি স্কুল অ্যান্ড কলেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এবং আজকের এই নতুন ভিডিওতে আজকের মূল পড়াশোনার বিষয় হচ্ছে পদ্মা সেতু বিষয়ক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এবং এই বহু নির্বাচনী প্রশ্ন আমরা এই ভিডিও থেকে আমরা শিখতে পারবো। এবং পদ্মা সেতু বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকবে। চলুন তাহলে মূল টপিক নিয়ে আমরা আলোচনা করি। 1 নম্বর প্রশ্ন, পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত? 5.6 কিলো, 6.15 কিলোমিটার, 7.2, 8.1 কিলো। কোনটা? পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। 2 নম্বর প্রশ্ন, পদ্মা সেতু কতটি স্প্যান দিয়ে নির্মিত? পদ্মা সেতু কতটি স্প্যান দিয়ে নির্মিত? 41টি, 42টি, 43টি, 40টি। কোনটা? সঠিক উত্তর হলো 41টি। পদ্মা সেতু 41টি স্প্যান দিয়ে নির্মিত। এটা মনে রাখবেন, পরীক্ষায় আসতে পারে। পদ্মা সেতু 41টি স্প্যান দিয়ে নির্মিত। 3 নম্বর প্রশ্ন, পদ্মা সেতু কোন দুটি জেলা সংযুক্ত করেছে? পদ্মা সেতু কোন দুটি জেলা সংযুক্ত করেছে? ঢাকা ও বরিশাল, মাদারীপুর ও খুলনা, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ ও মাদারীপুর। সঠিক উত্তর মুন্সিগঞ্জ ও মাদারীপুর। তাহলে মুন্সিগঞ্জ ও মাদারীপুর এই দুটি জেলা পদ্মা সেতু সংযুক্ত করেছে। তাহলে ভিউয়ার্স, আমরা কি পারবো না? পদ্মা সেতু কোন দুটি জেলা সংযুক্ত করেছে এই প্রশ্নটা আসলে মুন্সিগঞ্জ ও মাদারীপুর জেলা। 4 নম্বর প্রশ্ন, পদ্মা সেতুর প্রকল্প প্রধান কে ছিলেন? পদ্মা সেতুর প্রকল্প প্রধান কে ছিলেন? ডক্টর ইউনূস, মোহাম্মদ শফিকুল ইসলাম, হেমায়েতুদ্দিন, আবুল কালাম আজাদ। কোনটি? সঠিক উত্তর ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম। ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম পদ্মা সেতু প্রকল্পের প্রধান ছিলেন। পদ্মা সেতুর প্রকল্পের প্রধান ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম। 5 নম্বর, পদ্মা সেতু নির্মাণে কোন দেশ প্রকৌশল সহায়তা দিয়েছে? প্রকৌশল সহায়তা দিয়েছে কোন দেশ? চীন, জাপান, ভারত, কোরিয়া। সঠিক উত্তর চীন। চীন পদ্মা সেতু নির্মাণে প্রকৌশল সহায়তা দিয়েছে। প্রকৌশল সহায়তা বলতে বিভিন্ন ধরনের নির্মাণ করতে যে সমস্ত সাহায্য সহযোগিতা বা যে ধরনের ইনস্ট্রুমেন্ট প্রয়োজন সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট চীন দেশ আমাদের দিয়েছিল। তাহলে চীন পদ্মা সেতু নির্মাণে প্রকৌশল সহায়তা দিয়েছে। 6 নম্বর প্রশ্ন, পদ্মা সেতু কোন ধরনের সেতু? পদ্মা সেতু কোন ধরনের সেতু? ক কেবল স্ট্রেট ব্রিজ, খ ট্রাস ব্রিজ, গ স্টিল ট্রাস ও কংক্রিট ব্রিজ, ঘ আরচ ব্রিজ। কোনটি? সঠিক উত্তর হলো স্টিল ট্রাস ও কংক্রিট ব্রিজ। স্টিল ট্রাস ও কংক্রিট ব্রিজ। পদ্মা সেতু হচ্ছে স্টিল ট্রাস ও কংক্রিট ব্রিজের সেতু। 7 নম্বর, পদ্মা সেতুর উদ্বোধন কবে হয়েছিল? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পদ্মা সেতুর উদ্বোধন কবে হয়েছিল? 25 জুন 2022, 26 মার্চ 2021, 21 ফেব্রুয়ারি 2022, 16 ডিসেম্বর 2021। কোনটি? পদ্মা সেতুর উদ্বোধন হয়েছিল কবে? সঠিক উত্তর হলো 25 জুন 2022। সঠিক উত্তর হলো ক 25 জুন 2022। তাহলে এটি অবশ্যই মনে রাখতে হবে, পদ্মা সেতুর উদ্বোধন হয়েছিল 25 জুন 2022। 8 নম্বর প্রশ্ন, পদ্মা সেতুর মোট খরচ কত ছিল? পদ্মা সেতুর মোট খরচ কত ছিল? ক 25,000 কোটি টাকা, খ 30,000 কোটি টাকা, 35,000 কোটি টাকা এবং ঘ 40,000 কোটি টাকা। পদ্মা সেতুর মোট খরচ কত ছিল? সঠিক উত্তর হলো 30,000 কোটি টাকা প্রায়। সঠিক উত্তর হলো খ। তাহলে পদ্মা সেতুর মোট খরচ ছিল 30,000 কোটি টাকা। 9 নম্বর, পদ্মা সেতু নির্মাণ কাজের দায়িত্বে ছিল কোন চাইনিজ কোম্পানি? পদ্মা সেতু নির্মাণ কাজের দায়িত্বে ছিল কোন চাইনিজ কোম্পানি? ক চায়না রেলওয়ে গ্রুপ, খ চায়না ব্রিজ কর্পোরেশন, গ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি অথবা CRMBEC, ঘ চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি। সঠিক উত্তর, চলুন তাহলে সঠিক উত্তর দেখে নেওয়া যাক। সঠিক উত্তর চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এটি পদ্মা সেতু নির্মাণ কাজের দায়িত্বে ছিল। এটি হচ্ছে একটি চাইনিজ কোম্পানি। বিগত কয়েকটি প্রশ্নের আগে যেটি পড়েছিলাম
চায়না বিভিন্ন ধরনের কি সহায়তা দিয়েছিল? কি সহায়তা দিয়েছিল? এই যে প্রকৌশল সহায়তা, পদ্মা সেতু নির্মাণে প্রকৌশল সহায়তা দিয়েছিল চীন। চলুন 10 নম্বর প্রশ্ন দেখা যাক। পদ্মা সেতুর নিচের কোন স্তরের পরিবহন ব্যবস্থা রাখা হয়েছে? বাস, ট্রেন, মেট্রো রেল, ট্রাম। পদ্মা সেতুর নিচে। পদ্মা সেতু কিন্তু দুই ধরনের, যে দিক দিয়ে একটি যাবে এবং উপরে আরেকটি স্তর। উপরে হচ্ছে বাস, ট্রেন, আমরা জানি। এটা হচ্ছে খুব সহজ একটি প্রশ্ন। উপরে যায় বাস এবং বিভিন্ন ধরনের মোটরসাইকেল এবং ট্রাক, এগুলো যায়, এবং নিচতলা দিয়ে যায় হচ্ছে ট্রেন। সেটি এখানে বলা হয়েছে পদ্মা সেতুর নিচে কোন স্তরের পরিবহন ব্যবস্থা রাখা হয়েছে? সঠিক উত্তর হলো খ, ট্রেন। সঠিক উত্তর হলো ট্রেন। 11 নম্বর, পদ্মা সেতুর নির্মাণে ব্যবহৃত পাইলের সংখ্যা প্রায় কতটি? পাইলের সংখ্যা কত? 200টি, 262, 294, 312। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর 294। সঠিক উত্তর গ, 294টি। তাহলে পদ্মা সেতুর নির্মাণে ব্যবহৃত পাইলের সংখ্যা প্রায় 294টি। এটি মনে রাখতে হবে, এটি আসতে পারে। 12 নম্বর, পদ্মা সেতুর নকশা প্রস্তুত করেছে কোন প্রতিষ্ঠান? পদ্মা সেতুর নকশা প্রস্তুত করেছে কোন প্রতিষ্ঠান? বুয়েট, ARE, RHD বা চায়না ডিজাইন হাউস। সঠিক উত্তর কোনটি? ARE। সঠিক উত্তর হলো ARE। পদ্মা সেতুর নকশা প্রস্তুত করেছে কোন প্রতিষ্ঠান? ARE প্রতিষ্ঠান। খ, 13, পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু হয়েছিল কবে? পদ্মা সেতুর প্রকল্পের শুরু হয়েছিল কবে? 2008 সালে, 9 সালে, 2011 সালে, 2014 সালে। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হলো 2011 সালে। তাহলে পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু হয়েছিল কবে? 2011 সালে। এটি মনে রাখবেন, 2011 সালে। 14 নম্বর প্রশ্ন, পদ্মা সেতুর মোট প্রস্থ কত মিটার? পদ্মা সেতুর মোট প্রস্থ কত মিটার? 18.5 মিটার, খ 21.5 মিটার, গ 16.1 মিটার, ঘ 22.4 মিটার। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হলো 18.5 মিটার। তাহলে পদ্মা সেতুর মোট প্রস্থ হলো 18.5 মিটার। এটি মনে রাখবেন অবশ্যই, 18.5 মিটার প্রস্থ। 15 নম্বর কোশ্চিন, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের শুরুতে কোন আন্তর্জাতিক সংস্থা অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল? ক IMF, EDB, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা। কোনটি? সঠিক উত্তর হলো ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের শুরুতে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। এটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা। 16 নম্বর, পদ্মা সেতুর নকশায় ভূমিকম্প প্রতিরোধের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? ক সিসমিক বিয়ারিং, খ ভ্যাকুয়াম ফাউন্ডেশন, গ ভূকম্প নিরোধক স্তম্ভ, ঘ ড্যাম্পার প্রযুক্তি। কোনটি? সঠিক উত্তর সিসমিক বিয়ারিং। তাহলে পদ্মা সেতুর নকশায় ভূমিকম্প প্রতিরোধের জন্য সিসমিক বিয়ারিং ব্যবহার করা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আজকের যে টপিক ছিল টোটাল 16টি প্রশ্ন পদ্মা সেতু বিষয়ে, সেই 16টি প্রশ্ন আমরা মোটামুটি পদ্মা সেতু বিষয়ে আমরা জেনেছি। আরও আমাদের এই পদ্মা সেতু বিষয়ে আরও ডিটেলস, আরও অনেক কিছু প্রশ্ন এবং উত্তর সহ আসবে। আমরা সেই প্রশ্ন এবং উত্তরের জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা আরও পরবর্তী যে সমস্ত শিক্ষণীয় ভিডিও, এবং যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা বিভিন্ন ধরনের চাকরি প্রত্যাশী রয়েছেন, সবার জন্য এই প্রশ্নগুলো আপনাদের কাজে লাগতে পারে। তাই অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ।